নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি একটি দারুণ রেসিপি, সেটি হলো চিকেন পিৎজা। পিৎজা আমরা সবাই প্রায় বাড়িতে বানাতেই পারি না বা খুব ঝামেলা মনে করে চেষ্টাও করি না, কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পিৎজা খেতে খুবই পছন্দ করে। চলুন দেখে নিই কীভাবে খুব সহজেই আপনারা বাড়িতে পিৎজা তৈরি করবেন। পিৎজার ডোয়ের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ময়দা, দুধ, টক দই, চিনি, লবণ, বেকিং পাউডার ও বেকিং সোডা। ময়দা এখানে আমি 2 কাপ মতো নিয়েছি। মেন হলো পিৎজার ডো বা পিৎজার বেস, যার উপরে পিৎজাটা আমি তৈরি করব, সেটি প্রথমে তৈরি করে রাখব। ময়দার মধ্যে একে একে চিনি, নুন, বেকিং পাউডার, বেকিং সোডা, টক দই ও দুধ দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। বেকিং পাউডার, বেকিং সোডার বদলে আপনারা এখানে চাইলে ইস্টও ব্যবহার করতে পারেন। আমি পুরো মাখাটাই পুরোটি দুধ দিয়ে করেছি। দুধটি নিতে হবে একদম নর্মাল টেম্পারেচারের গরম, মানে যেখানে হাতে ডোবালে আপনার ছ্যাঁকা লাগবে না, সেরকম হালকা একটা গরম দুধ দিয়ে আমি পুরো ডোটি মেখে নিয়েছি। মাখা হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে পুরো ময়দাটিকে আমি কভার করে রাখবো। এরপর দেখুন, পুরো টপিংসের জন্য আমি এখানে নিয়েছি চিকেন, 3 ধরনের বেল পেপার, পেঁয়াজ, এখানে নিয়েছি চিজ, মশলা, হলুদ গুঁড়ো, লবণ, টমেটো কেচাপ, এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চিলি ফ্লেক্স, আদা রসুন বাটা, আর নিয়েছি পিৎজা সস। এর সাথে নিয়েছি চিলি ফ্লেক্স আর আমুল চিজ, মিক্সড হার্ব। আপনারা আপনাদের বাড়িতে যা যা জিনিস আছে সেগুলো দিয়েও খুব সহজে বানিয়ে নিতে পারেন। প্রথমে চিকেনটাই ম্যারিনেট করব। এখানে চিকেনের ছোট্ট বোনলেস পিস নিয়েছি, তার মধ্যে হলুদ, লবণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আদা রসুনের পেস্ট আর একটু তন্দুরি মশলা দিয়ে আমি ভালো করে মাংসটি মাখিয়ে রেখেছিলাম। এর সাথে একটু আমি চিলি ফ্লেক্সও দিয়ে দিয়েছিলাম। সব কিছু দিয়ে মাখিয়ে ভালো করে চিকেনটিকে ম্যারিনেট করে রাখতে হবে। ওপর থেকে দিয়ে দিয়েছিলাম সামান্য লেবুর রস। এরপর কড়াইতে তেল গরম করে আমি চিকেনের পুরটি রেডি করে নিচ্ছি। আজকের এই চিকেন পিৎজা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা খুব সহজেই সেটি দেখে নিতে পারবেন। ওইদিকে চিকেনটা যখন নরম হচ্ছে, আমি অন্যদিকে হলুদ, লাল ও সবুজ 3 ধরনের বেল পেপারের মধ্যে কিছুটা রেখে দিচ্ছি আর কিছুটা আমি ম্যারিনেট করে নেব। এখানে দেখুন, পেঁয়াজও নিয়ে নিয়েছি। এই সব কটা কাঁচা টপিংস হিসেবে ব্যবহার করব, আর বাকিটা নিয়ে এর মধ্যে আবার সামান্য নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে মাংস যখন প্রায় নরম হয়ে আসবে তার মধ্যে আমি এই জিনিসগুলো দিয়ে দেব। এরপর সব কিছু ভালো করে আরও একবার মিশিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিকেনের বদলে এখানে পনির দিয়েও করতে পারেন বা এখানে কর্নও দিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সস দিয়ে ভালো করে আরও একবার মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে মোটামুটি 5 মিনিট কুক করলেই পিৎজার ওপরের টপিংসটি পুরোপুরি রেডি হয়ে যাবে। দেখুন, অন্যদিকে আমাদের ময়দার ডো পুরো সেট হয়ে গিয়েছে। আমি যেহেতু একটু মোটা ধরনের পিৎজা করব, তাই এটা দিয়ে একটা পিৎজাই আমি তৈরি করছি। এরপর আমি পিৎজার রুটিটি যেই তাওয়াটির মধ্যে আমি পিৎজাটি তৈরি করব তার মধ্যে দিয়ে কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিয়েছি, যাতে পিৎজার রুটিটি ফুলে না যায়। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো সস আর পিৎজা সস, দুটো মিশিয়ে আমি এটার ওপরে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দেওয়ার পর এবার চিজ দিয়ে আমি ওপরের অংশটি ভর্তি করে দেব। ওপর থেকে দিয়ে দিচ্ছি মিক্সড হার্বস,
এরপর দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স। এরপর চিকেনের যেই টপিংসটি আমি তৈরি করে রেখেছি সেটি আমি ওপর দিয়ে দেব। সবগুলো ভালো করে দিয়ে দিলাম। এই পিৎজাটি কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, আর বাড়িতে যারা বানাতে চান একবার এইভাবে ট্রাই করতে পারবেন। পুরোটা দেওয়ার পর আমি এরপর আগে থেকে যেই কাঁচা টপিংসগুলো রেখে দিয়েছিলাম 3টে, সবুজ, লাল, হলুদ, ক্যাপসিকাম ও পেঁয়াজ, সেটি ওপর থেকে দিয়ে দিচ্ছি। এরপর ওপর থেকে আরেকটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম ও আরেকটু মিক্স সার্ভ। এরপর লাস্ট সেটি হলো উপর থেকে আরও বেশি পরিমাণে চিজ। পিৎজার মেন সেটি হলো চিজ, যেটি না দিলে পিৎজাটি খেতে ভালো লাগে না বা পিৎজা পুরো অসম্পূর্ণ থেকে যায়। ব্যাস, এইবার গ্যাসের ফ্লেমটি প্রথমে আমি বাড়িয়ে দিয়েছিলাম, তারপরে একদম লোতে করে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম মিনিট 15 জন্য। ব্যাস, আজকে আমার পিৎজা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। প্রথমে আমি একটি চাকু দিয়ে পুরো সাইজ করে নিয়েছিলাম, তবে পিৎজা কাটার দিয়ে পিৎজাটি কাটলে বেশি ভালো হয়। দেখুন কি দারুণ হয়েছে। আশা রাখি আপনাদের আজকের এই রেসিপিটি খুব ভালো লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন।